অফিসার ইনচার্জ কলকাতা থানা। আজকে সন্ধ্যা 7টার সময় আমার মোবাইল ফোনে একটা বার্তা আছে যে খাটাখালী এলাকায় একজন লোককে কুপিয়ে এবং গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগে আমার মোবাইল টিমকে পাঠাই উক্ত স্থানে এবং ওখানে যে তাকে না পেয়ে তাকে স্থানীয় কিছু লোকজন জানান যে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে, বরন্দ হাসপাতালে। এবং আমরা ওখান থেকে হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসক আমাদের জানান যে তার মৃত্যু হয়েছে। আমরা এখানে লাশের শ্রোতাল করছি এবং লাশের আনুষ্ঠানিক কাজকর্ম শেষ করে আমরা লাশ রাজবাড়ী সদর হাসপাতালে মর্গে ব্যবস্থা করছে। উক্ত বিষয়ে অর্থাৎ ভিকটিমের বিষয়ে আরও জানা যায় যে তার নামে 5টি মামলা আছে, যার মধ্যে 3টি অস্ত্র মামলা, 2টি মার্ডার মামলা। এবং এই বিষয়ে দুষ্কৃতিকারী যারা আছে তাদের ধরার চেষ্টা অব্যাহত আছে, শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে। আমাদের অভিযান চলমান আছে। কিছু তদন্তের সাথে আরো কিছু যে তথ্যগুলো আছে সেগুলো বলা যাচ্ছে না। রিপোর্ট অনুযায়ী যে এটা হত্যার কারণটা কি মনে করছেন, কিভাবে মারছে? চরমপন্থীদের মারছে গলা, এটা হতে পারে চরমপন্থীর অভ্যন্তরীণ কোন্দলে হতে পারে, আমরা ধারণা করছি। চরমপন্থীতে অভ্যন্তরীণ বলতে যে ব্যক্তি মারা গেছেন ব্যক্তি চরমপন্থীর সাথে সংশ্লিষ্ট কিনা এই বিষয়টা আপনি আমরা কিছু আমাদের অর্থাৎ লোক মারফত আমরা জানতে পারি যে তিনি চরমপন্থী দলের সদস্য ছিলেন। আচ্ছা, ওই ধরনটা কি, মানে তার মৃত্যুর ধরনটা বলেন? মৃত্যুর ধরনটা হচ্ছে তাকে তার বাম পাশের চোয়ালে কোপের দাগ আছে এবং ডান পাশে চোয়ালে কোপের দাগ আছে এবং বাম পাশে পাঁজরে গুলির মতো সদস্য মনে হয়, কিন্তু এটাকে গুলি কিনা ডাক্তার রিপোর্ট ছাড়া বলা যাবে না আর কি। এবং বুকের বাম গভীর ক্ষত আছে আর কি, দেখা যায় আর কি। ডাক্তার তাদের মতামতে উল্লেখ করতে পারবেন। খবর পেলেন আপনারা? ভাস্তি মেয়ে ভাইয়ের মেয়ে আমরা তো জানি না। যখন আমরা আসি সব বাজার সব বন্ধ, সব দোকান পাশের বন্ধ, একটা দোকানও খোলা ছিল না। আমরা যখন বাড়িতে আসি বন্ধ করে দিছি। পিতার নাম শ্রী মণি সরকার। মণি সর্দার না সরকার। আর গ্রামের নাম কি? কেউটি ছোট বাকলা ইউনিয়ন। ছোট বাকলা। কত নম্বর ওয়ার্ড এটা? 5 নম্বর। আচ্ছা, এখন আপনি বলবেন যে মানে ঘটনাটা কি ঘটছে, আপনি কিভাবে নিয়ে আসলেন সেই কথাটা বলেন। আমি এগুলো খালি উঠে নিয়ে আসি। কোথেকে আনলেন? কাটাখালী মোড়েটা। কিভাবে আপনি পাইলেন, খবরটা পেলেন কেমন? আমি খবর পেলাম যে একজন আমার বলে কি যে তোর বাইরে মারিয়ে ফেলা দিতেছে। আমি গাড়ি নিয়ে কাটাখালীতে এই জামতলাতে যাইতেছি, বলে যে তোর বাইরে মারিয়ে ফেলা দিতেছে। আমি আগে যা দেখেছি শেকলাই করে দিয়েছি, কোনো লোকজন দেখলাম না। তারপর আমি যখন ধরে আনবে গেলাম তখন লোকজন আসিল, কিন্তু কেউ আমার ধরে উঠে দিতেছে না। আমি হাসরা পেছরা টাইনে টুনে উঠে নিয়ে আসি। আমি কি হচ্ছে খালি কুবের গলা পেছে পোস্ট দরকার দেখলাম। আর এই বুড়ি ভাই না, গুলি যে করছে কি না করছে তাও জানি না। হয়তো কাটাখালি এখন গেলি পারা সুন্দর পারবো না, কিচ্ছু জানি না। আমি খালি তুলে নিয়ে আসি। আচ্ছা, উনি কোথায় বসা ছিল সেটা বলেন। ইন্তাদুলের 4 দোকানের সাইডে আমি পাচ্ছি। ইন্দাদুলের 4 দোকানের পাশে বসা হয়েছে। পাশে আমি 4 দোকান কি খোলা ছিল না? তো দোকান পাশারির সামনে, রাস্তার ডাল এই দোকান পাশারির সামনে দোকান আছে, তো দোকানের সামনে। আপনি পেলেন কি রাস্তার ঢালুতে পেলেন তারে? হ্যাঁ, যেটা ঢালতে করে আছে, লোকজন নেই। কিছু শুনেন নাই, মানে কিভাবে ঘটনা কি করছে? না, আমি তো শোনার সময় পাই নাকি। আমি যখনই পাচ্ছি তখন তো আমার একজন কলে যে হাসপাতালে নিয়ে যাবাইছে যেতে পারে, কিন্তু আমি তো ওই ঠেকা ধরে নিয়ে আসি, এক রিক্সাওয়ালার গাড়ি চালা নিয়ে আসি। আপনি ধরেছিলেন না রিক্সা চালাইছে? হ্যাঁ। আচ্ছা, আপনার ভাই কি করতেন সেই বিষয়টা বলেন তো। আমার ভাই ঘোরাফেরার চাকরি করতো, আগে ব্যবসা বাণিজ্য করছে। এই আমলিকির সরকার আসলে পরে এই আমলিকির লোকজনের সাথে কাটাখালি
যে আমলিকের লোকজন থাকে ওদের সাথে চলাফেরা করে এই চাকরি তারপরে অসুস্থ এ তো কোনো কাজকর্ম ওই করে পারে না অসুস্থ তো এটা আমার মনে হয় যে ফরিদপুর ডাক্তারের কাছে গেছিল সকালবেলা মনে হয় গেছে এসে নামছে ওই জায়গা আর মনে হয় ধরছি এটা হলো আমার অনুভব করতেছি উনি বিয়েই করেনি এরকম পার্টিতে ছিল কি পার্টি? সরবরাহ এটা তাও আমলি ক্ষমতা এসে তারপরে তো বাদ দিছে আগে থেকে। মানে সরবরাহ তো অনেক প্রকার ভেদ আছে, উনি কোন গ্রুপ ছিল? আরো অত শত জানি না আমি তো ঘুরতাম না। হ্যাঁ, সামাদগের সাথে ছিল। না এটা কোন গ্রুপ? এটা তো জনযুদ্ধ আছে, লাল পতাকা আছে। লাল পতাকাই বেশি লাল পতাকা না?